আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রেসিপিতে শেয়ার করছি পারফেক্ট কলিজা ভুনা। ঘরোয়া মসলায় ছটপট কিভাবে কলিজাটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে এখানে আমি চুলাতে গরম পানি বসিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কেটে রাখা কলিজাগুলো। কলিজাগুলো প্রায় ৫ মিনিটের মতো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। যখন কলিজাগুলোতে বড় চলে এসেছে তখন আমি এগুলোকে তুলে নিয়েছি ছাঁকনির সাহায্যে। এইভাবে করে কলিজাগুলো একবার সিদ্ধ করে নিলে কলিজার ভিতরে যেই ময়লাগুলো থাকে এগুলা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অনেকেই কিন্তু কলিজার মধ্যে শুধু গরম পানি দিয়ে রাখে। সেক্ষেত্রে আমি জানি না খেতে কেমন লাগে। অনেকেই কিন্তু কলিজাতে গন্ধ আসে এজন্য খেতে পারেন না। আজকের এই টিপসটা ফলো করে কলিজা রান্না করে দেখবেন খেতে একদমই গন্ধ আসবে না, একদম পারফেক্ট লাগবে। এই তো দেখেন ছাঁকনির সাহায্যে আমি এখান থেকে কলিজাগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি কলিজাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর এখানে আমি চলে আসলাম রান্না করার জন্য। এখানে দিয়ে দিয়েছি পৌনে ১ কাপ পরিমাণ তেল। সেই সাথে এখানে দিয়ে দিয়েছি ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে ভেজে আমি হালকা একটু বাদামি কালার করে নিয়েছি। যখন কিনা হালকা একটু বাদামি কালার চলে এসেছে, ওই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুনটাকে ভালোভাবে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর আসবে না। ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি একে, একে গরম মসলা, যেগুলো মসলা আমাদের নরমালি বাসায় থাকে দিয়ে দিয়েছি। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। তারপর দিয়ে দিয়েছি ১/২ কাপের মতো পানি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিয়েছি এখানে ১/২ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১/২ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে কলিজা ভুনাতে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। তা না হলে মিষ্টি, মিষ্টি লাগে। এজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে মসলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যে পর্যন্ত না মসলার উপরে তেল বেশি এসেছে ওই পর্যন্ত। এই পর্যায়ে মসলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আগে থেকে এখানে ধুয়ে রাখা কলিজা, সেই সাথে এখানে মাংস এবং ফ্যাপসা, তিল্লি, গুর্দা সবই কিন্তু মিলিয়ে এখানে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি এগুলোকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর, পর নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তা না হলে নিচের দিকে ধরে যাবে। আর এই খাবারটা পোড়া লেগে গেলে খাবারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এইভাবে করে একটু পর, পর আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এই কলিজাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখেন উপরে কিন্তু তেলটা বেশি এসেছে আর হচ্ছে একদম মাখা, মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য। কলিজাটা যাতে ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয় এজন্য। এখানে আমি আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে আরো ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিব। টোটালি আমি ৫ মিনিটের মতো রান্না করে নিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে এই পর্যায়ে ২-৩ বারের মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এখানে আমি ৫ থেকে ৬ টার মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটার ফ্লেভারটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে। এই তো দেখেন ঝোলটা কিন্তু অনেকাংশে গাঢ়, গাঢ় হয়ে গিয়েছে। আমি একটু লবণটা চেক করেছিলাম, লবণের পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছিল। এজন্য আমি আবারও ১/২ চামচের মতো লবণ এড করে দিচ্ছি। তো মিশিয়ে ২ মিনিটের মতো আবারও জাল করে নিয়েছি এতে করে যাতে লবণটা মাংসের ভিতরে ঢুকে। এখন আমি যখন একদম পারফেক্টলি ঝোলটা গাঢ়, গাঢ় হয়ে গিয়েছে, এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কলিজা ভুনাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এই কলিজা ভুনাটা কিন্তু ভাত, রুটি, পোলাও, পরোটা সবকিছু দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।